الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما مثلي ومثلكم كمثل رجل استوقد نارا فأضاءت ما حولها فجعل الفراش والجنادب يقعن فيها وهو يذبهن عنها فأنا آخذ بحجزكم من النار وأنتم تتقحمون فيها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ সে সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। ভালো কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে, হে নবী, আপনি আপনার রাস্তায়, আপনার রবের রাস্তায় মানুষকে আহ্বান করেন, দাওয়াত দেন, ডাকেন কৌশলের সাথে এবং সুন্দর উপদেশের মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের ক্ষেত্রে, মানুষকে ভালো কাজে ডাকা, খারাপ কাজে নিষেধ করার ক্ষেত্রে বা তাবলীগের ক্ষেত্রে, ইসলামের দিকে ডাকার ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। তো সর্বপ্রথম যে বিষয়টা দেখি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালো কাজের কথা বলতেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। এই দাওয়াতের উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ কামনা, আর এই কল্যাণ কামনা এটা সমস্ত নবীদের দাওয়াতেরই উদ্দেশ্য। আমরা যদি কোরআনের মধ্যে দেখি, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন যে আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছাইতেছি, আমার রবের দিকে দাওয়াত দিতেছি এবং আমি তোমাদের ভালো কামনা করতেছি। এই যে দাওয়াত দিতেছি, এর দ্বারা আমার উদ্দেশ্য তোমাদের ভালো কামনা করা। হুদ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। যে হে আমার জাতি, আমি তোমাদেরকে আমার রবের কথা বলতেছি, আমার রবের রাস্তায় তোমাদেরকে আহ্বান করতেছি, আর এর দ্বারা আমার উদ্দেশ্য আমি তোমাদের কল্যাণকামী একজন মানুষ। হযরত সালেহ আলাইহিস সালাম উনি ওনার কওমকে বলতেছেন, উবাল্লিগুকুম ক্বাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। যে হে আমার জাতি, তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছিয়েছি, আর এর দ্বারা আমার উদ্দেশ্য তোমাদের ভালো কামনা করা, অথচ তোমরা কল্যাণকামীদেরকে ভালোবাসো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো, ইসলাম হলো মানুষের কল্যাণ কামনা করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য কল্যাণ কামনা করব? তো আল্লাহ রাসূল বলতেছেন যে কল্যাণ কামনা করতে হবে, ভালো কামনা করতে হবে লিল্লাহি, আল্লাহ, ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিহিম ওয়ালি আম্মাতিল মুসলিমিন। আল্লাহ, আল্লাহর রাসূলের এবং যারা নেতা থাকবেন মুসলমানদের, তাদের এবং সাধারণ মুসলমান সকলের জন্য কল্যাণ কামনা করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে, আমি যে হাদিসটা বলছি এটার মধ্যে খুব স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আমার উদ্দেশ্য কি। রাসূল বলেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এক ব্যক্তির মতো যে নাকি আগুন জ্বালিয়েছে, আর আগুনের কারণে চারিপাশে আলো ছড়িয়ে গেছে, আর আগুন দেখলে পঙ্গপাল, কিছু কীট পতঙ্গ আগুনের মধ্যে পড়তে থাকে। তো আল্লাহ রাসূল বলেন, ওই লোক আগুন জ্বালানোর পরে ওই পঙ্গপাল গুলো আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে, আর ওই লোকটা আনহা, সে ওই পঙ্গপাল গুলোকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে দিচ্ছে না, কিন্তু এগুলো তার হাতকে অতিক্রম করে তারা প্রতিযোগিতা করে সেই আগুনে ঝাঁপ দিচ্ছে। আর আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা আখুযুন বিহুজাতিকুম আনিন নার, আর আমি হলাম তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছি, তোমাদের কোমর ধরে ধরে। কোমরের কথা এই জন্য বলছেন, কোমর ধরলে মানুষেরা শক্তি থাকে না, হাত ধরলে হাত ঝাড়া মেরে চলে যেতে পারে, পা ধরলে পা ধাক্কা দিয়ে চলে যেতে পারে, কিন্তু কোমর ধরলে মানুষ আর নড়তে পারে না।
আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছি, আর ওয়ান্তুম তাতাকাহহামুনা ফিহা, আর তোমরা সেই জাহান্নামের আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছো। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম যে আদর্শ দেখি সেটা হলো একমাত্র যাকে দাওয়াত দেওয়া হবে তার কল্যাণ কামনা করা। এখানে রাসূলের কোনো স্বার্থ নাই, তার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, তার রাজনৈতিক কোনো স্বার্থ নাই, তার পারিবারিক কোনো স্বার্থ নাই, যেটা আরো সমস্ত রাসূলরা ঘোষণা দিতেন, লা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হে আমার জাতি, তোমাদের কাছে আমি কোনো স্বার্থ চাই না, কোনো বিনিময় চাই না, তোমাদের কাছে আমার কোনো স্বার্থ নাই, আমি সমস্ত বিনিময় তো আল্লাহর কাছ থেকে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি দাওয়াত দেওয়া শুরু করতেন, তো সকল কুরাইশের নেতারা হযরত আবু তালেবের কাছে, রাসূলের চাচার কাছে আসছে যে আপনার এই ভাতিজা সে কি চায়, কেন সে এই নতুন একটা ধর্ম আবিষ্কার করছে, কেন সে ইসলামের কথা বলে আমাদের মূর্তিগুলোকে খারাপ বলতেছে, আমাদের বাপ দাদাকে বলতেছে পথভ্রষ্ট, কি চায় সে? সে যদি এর দ্বারা উদ্দেশ্য তার ধনী হওয়া, আমরা সবাই মিলে তার জন্য সম্পদ জমা করে তাকে সবচেয়ে সেরা ধনী বানিয়ে দেব। আর যদি তার এর দ্বারা উদ্দেশ্য হয় রাজা হওয়া, নেতা হওয়া, আমরা সকল নেতা মিলে তাকে নেতা বানিয়ে নিই। আর যদি এর দ্বারা তার উদ্দেশ্য হয় কোনো সুন্দরী নারীকে বিবাহ করা, তো আমরা সবাই মিলে সেই সুন্দরী নারীকে তার সাথে বিবাহ করিয়ে দেব। তার কি উদ্দেশ্য? রাসূল বলেন যে এগুলো আমার কোনোটাই উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো ফাইন্নী নাযীরুল লাকুম মিন আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য সেই কাল কিয়ামতের দিন কঠিন শাস্তি, কঠিন আগুনের ভয় করছি, কঠিন আগুন থেকে তোমাদেরকে আমার বাঁচানো, এটাই উদ্দেশ্য। তো আমরা যারা দাওয়াতের কাজ করি, ভালো কাজের আদেশ বা অসৎ কাজের নিষেধ করব, আমাদের উদ্দেশ্য থাকতে হবে একমাত্র ওই মানুষের ভালো চাওয়া। অনেক সময় এমন হয় যে আমরা কাউকে উপদেশ দেই, এর দ্বারা উদ্দেশ্য হয় তাকে অপমান করা। একজন মানুষ সিগারেট খায়, ভালো কথা, সে গোপনে খায়, আমি 10 জনের সামনে, এই তুমি কি সিগারেট খাচ্ছ, আপনি কি সিগারেট খাচ্ছেন, মানে তাকে অপমান করা। আমার উদ্দেশ্য তার ভালো করা না। একজন নামাজ পড়ে না, তাকে আমি 10 জনের সামনে, আরে এমনি এখন তো মাথায় টুপি দিয়েছেন, নামাজ তো কখনোই পড়েন না। অথবা একটা ভালো জিনিসও যখন আমি 10 জন মানুষের সামনে বলবো, তাকে অপমান করা হবে। আর আমার মনের উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলা দেখবেন। আমার উদ্দেশ্য হতে হবে আমি তার ভালো চাচ্ছি, এখানে আমার নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, তাকে অপমান করাও না। আবার অনেক সময় উদ্দেশ্য হয় আমি একজনকে ইসলামের কথা বলতেছি, উদ্দেশ্য হলো আমার রাজনৈতিক ফায়দা হাসিল করা, অথবা আমার কোনো টাকা পয়সা হাসিল করা, অথবা আমার কোনো গোষ্ঠী, আমার কোনো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা, অথবা আমার কোনো সুনাম অর্জন করা। এই সমস্ত উদ্দেশ্য যদি কোনো ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মধ্যে থাকে, দাওয়াতের মধ্যে থাকে, তাহলে সেই দাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সর্বপ্রথম রাসূলের আদর্শ হলো ওই দাওয়াতের ক্ষেত্রে একমাত্র ওই মানুষের, আমি যাকে দাওয়াত দিচ্ছি তার শুভ কামনা আমার অন্তরের মধ্যে থাকতে হবে। 2 নাম্বার আদর্শ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন তার সব সময় তার অবস্থা দেখে তারপরে দাওয়াত দিতেন। অনেক মানুষের মধ্যে অনেক থাকে শিক্ষিত, অনেক থাকে অশিক্ষিত, অনেক থাকে বুদ্ধিজীবী, অনেকে থাকে সাধারণ মানুষ, অনেকে থাকে হঠাৎ করে রাগ হয়ে যায়, বড় থাকে ছোট থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখে তারপরে তাকে দাওয়াত দিতেন। একজন মানুষ খুব রাগের মধ্যে আছে, আর আমি তাকে এই রাগ করো না। একজন মানুষ
সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে তারা সবাই মদ খাইতেছে, আর আমি এখানে এই মদ খাওয়া হারাম। কয়েকজন মিলে খুব খারাপ কাজ করতেছে, খারাপ ভিডিও দেখতেছে, আমি ওইখানে গিয়ে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে বসা ছিলেন, যে কোনো এক জায়গায় বসা ছিলেন, তো দেখতেছেন দুইজন লোক ঝগড়া করতেছে, গালিগালাজ করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন দুইজন খুব ঝগড়া করতেছে, একটা খারাপ কাজ করতেছে, তখন যে কোনো খারাপ কাজ দেখলে আমরা হাদিস রাসূলই বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমরা কোনো খারাপ কাজ দেখবা হাতের দ্বারা পরিবর্তন করবা, না পারলে মুখের দ্বারা। তো রাসূল দেখতেছেন দুইজন ঝগড়া করতেছে, রাসূল কিছুই বলেন নাই। রাসূলের পাশে এক সাহাবী, তাকে বলতেছেন ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা মিনহু মা ইয়াজি। দুইজনের এত ঝগড়া যে এত রাগ, হাদিসের ভাষায় এরকম, এত রাগের কারণে মুখ থেকে লালা পড়তেছে, মানে ঢোক গেলার মতো সময় নেই, এত রাগ, এত ঝগড়াঝাটি করতেছে। আল্লাহ রাসূল বলেন কি, তাদেরকে কিছু না বলে তার সামনের সাহাবীকে বলতেছেন, যদি আমি এমন একটা কালিমা জানি, যেই কালিমা যদি তাদের মধ্যে কেউ বলতো, তাহলে তাদের যে এই রাগ, একজনের উপর আরেকজনের আক্রোশ, এগুলো চলে যাবে। ওই সাহাবী জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল, সেটা কি? আল্লাহ রাসূল বলতেছেন যে তাদের মধ্যে কেউ যদি বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাহলে তাদের অন্তরের রাগ চলে যেত। এখন রাসূল কেন বলেন না? রাসূল দেখতেছেন অবস্থা, এই সময় যদি আমি বলি কাজ হবে না, কিন্তু যে সাহাবী শুনছেন ওই সাহাবী জজবায় উঠে, এই তোমরা চুপ করো, তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলো। ভালো কাজের দাওয়াতই দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলো। ওই লোক, ওই দুইজন রাগারাগি করতেছে, তারা আরো রাগ হয়ে তারা বলতেছে আতুরানি মাজনুনান, তুমি আমাকে পাগল পাইছো, আমরা করতেছি ঝগড়া, তুমি এসে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলতে। তার মানে হলো যে রাসূল অবস্থা দেখতেছেন, ওই সময় যদি দাওয়াত দেয় এই দাওয়াত কাজে আসবে না, এজন্য রাসূল বলেন নাই। আর ওই সাহাবী বুঝেন নাই, সে ওই সময় গেছে, এই জন্য তার দাওয়াতটা কাজে আসে নাই। তো রাসূল বুঝে অবশ্যই খারাপ কাজকে দমন করতে হবে, কিন্তু অবস্থা দেখতে হবে। আমরা গত সপ্তাহে একটা ঘটনা বলছিলাম, রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এক গ্রাম্য ব্যক্তি এসে মসজিদে এসে পেশাব করা শুরু করছে। খারাপ কাজ দমন করতে হবে, সাহাবারা দাঁড়িয়ে গেছে, এই, আর রাসূল বলেন কি, লা তাজরামুহু লা তাজরামুহু, তাকে বাধা দিও না, তার পেশাব করতে বাধা দিও না। খারাপ কাজ, আর রাসূল বলতেছেন বাধা দিও না। তার মানে এই সময় তাকে দাওয়াত দেওয়া এটা সঠিক সময় না। তাহলে যে খারাপ কাজ হয়ে গেল, মসজিদ যে নাপাক করে ফেললো, এটার বিকল্প আছে। তো শেষ করার পরে তাকে ডেকে ঠান্ডা ভাবে তাকে বললেন যে দেখো, ইন্না হাযিহিল মাসাজিদ লান তুবনা লিহাযা, মসজিদ, এই যে মসজিদগুলো, এগুলো এই কাজের জন্য, এই পেশাব পায়খানা করার জন্য বানানো হয়নি। কি জন্য বানানো হয়েছে? ও ইন্নামা বুনিয়াত লিস-সালাতি ওয়া যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন, এই মসজিদগুলো বানানো হয়েছে নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য এবং জিকির আজকার করার জন্য। ঠিক আছে, হে আল্লাহর রাসূল, আমি তো জানতাম না। ঠিক আছে, খুব সুন্দরভাবে মেনে নিতেন, এবং তার অনুভূতি এরকম যে মা রাআইতু মুআল্লিমান আহসানা মুআল্লিম মিন রাসূলিল্লাহ, আমি জগতে রাসূলের চেয়ে বড় শিক্ষক আর কাউকে পাইনি। একটু কৌশল অবলম্বন করতে। সেই সাহাবী জানতো না মসজিদে যে পেশাব করা এটা গুনাহ, সেটাই জানতো না। আমি যাকে দাওয়াত দিব তার সম্পর্কে আমার আগে নিশ্চিত হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন, রাসূলের বাসায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার্পেট বিছিয়ে রাখতেন, তার মধ্যে ছবি। রাসূল খারাপ কাজ সাথে সাথে দমন করতে পারতেন, রাসূল দাঁড়িয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চেহারা দেখে, হে আল্লাহর রাসূল, আপনার চেহারায় রাগ, আমি কি গুনাহ করছি আমাকে একটু বলে দেন, কি অপরাধ করছি আমি তো বুঝি নাই। তো আল্লাহর রাসূল বলেন, মা হাযিহি নিমরাতা, এই যে কার্পেট, এ কিসের এটা?
হযরত আয়েশা বলতেছেন, আমি এটা তো কিনছি আপনার জন্য, আপনি সুন্দর করে বসবেন, আপনি একটু হেলান দিবেন, আপনি ঘুমাবেন, এই জন্যই তো। তো আল্লাহ রসুল যখন নিশ্চিত হয়েছেন সে এটা জানে না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইন্না আসহাবাস সুওয়ার ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামা, যারা এরকম ছবি ঘরের মধ্যে যারা রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আযাব দিবেন এবং তাদেরকে বলবেন, এই ছবির মধ্যে তোমরা জান দাও, আহইউ মা খালাকতুকুম, এর মধ্যে জান দাও। যতক্ষণ পর্যন্ত জান না দিতে পারবে তাকে আযাব দিতেই থাকবে, আর কোনো মানুষের ক্ষমতা নাই কাউকে জান দেওয়া। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাদরকে ছিঁড়ে ফেলতেন। তো যাকে দাওয়াত দিব তার অবস্থা দেখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। 3 নাম্বার আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে দাওয়াত দিতেন, ভালো কাজের আদেশ বা খারাপ কাজের নিষেধ করতেন, তো তাকে প্রথমে তৈরি করে নিতেন, তার অন্তর হাতে নিয়ে নিতেন। এমন না হুট করে সে কোন পর্দায় আছে না আছে এগুলো দেখার কিছু নাই, তাকে অপমান করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার যে হজরে আসওয়াদ আছে, কালো পাথর হজরে আসওয়াদ, চুম্বন করার জন্য ঠেলাঠেলি করতেছেন, ভিড়াভিড়ি করতেছেন। আর ভিড়াভিড়ি করা নিষেধ, কাউকে কষ্ট দেওয়া নিষেধ, ধাক্কা দিতেছে। তো রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলবেন, কিন্তু বলতেছেন কি, প্রথমে ইয়া ওমর ইন্নাকা রাজুলুন কওয়ী, হে ওমর তুমি একজন বাহাদুর শক্তিশালী পুরুষ। তাকে আপন করে নিচ্ছেন, তারপরে আসল কথা বলবেন। তাকে একটু প্রশংসা করে নিলেন, তুমি একজন শক্তিশালী পুরুষ, খুশি হয়ে গেছে। তারপরে বলতেছে ফা ইন্নাকা লা তুযাহিমুন নাস, শক্তিশালী হইছেই বলে তুমি মানুষের সাথে ধাক্কাধাক্কি করো না। ঠিক আছে ঠিক আছে আল্লাহর রাসূল। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন, সে নামাজ পড়েই উঠে যায়। নামাজ পড়ার পরে নিয়ম হলো জিকির করা, দোয়া করা, অন্য নামাজ পড়া। তো হযরত মুআয ইবনে জাবালকে এই কথা বলবেন, তো তার আগে তাকে আপন করে নিচ্ছেন। ইয়া মুআয ইন্নী লা উহিব্বু, আল্লাহ রাসূল বলেন কি, হে মুআয আমি তোমাকে ভালোবাসি। মুআয ইবনে জাবাল খুশি হয়ে গেছেন, আল্লাহু আকবার, আপনি আমাকে ভালোবাসেন, এর চেয়ে কি চাই। ফালা তাদআন্না বাদা কুল্লি দুবুরি সালাত আন তাকুলা আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তুমি নামাজ শেষ হওয়ার পরপরই যে উঠে যাও, না উঠে গিয়ে নামাজের পরপরই তুমি এই দোয়া পড়বা। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুয়াইদ ইবনে সালাত একজন কাফের, রাসূলের কাছে আসছে, অনেক বুদ্ধিমান, সে ওই যুগের অনেক বড় আলেম। রাসূলের কাছে এসে বলতেছেন যে আমি শুনছি তুমি নাকি নতুন কি দাওয়াত দাও। ফা ইন্না মাই আল্লাযী মা'আক, তোমার কাছে যেই জ্ঞানের কথা আছে এরকম জ্ঞানের কথা আমার কাছেও আছে। সেই সুয়াইদ ইবনে সালাত বলতেছে তুমি যেরকম জ্ঞানের কথা বলো আমি এরকম জ্ঞানী মানুষ, আমার কাছেও জ্ঞানের কথা আছে। তো আমরা হইলে হয়তো একজন বুদ্ধিজীবী মানুষের সাথে কথা বললে, আর আপনার কিসের জ্ঞানের কথা, আমি তো কোরআনের কথা বলবো, আপনি কিসের রবীন্দ্রনাথ ঠাকুর আর অমুকের কথা বলবেন। তো আল্লাহ রাসূল বলতেছেন ঠিক আছে, তোমার কাছে কি জ্ঞানের কথা আছে আমাকে একটু বলো, কি জ্ঞানের কথা তোমার কাছে। মাই মাজাল্লাতুল লুকমান, সুয়াইদ ইবনে সালাত বলতেছে যে আমার কাছে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার জ্ঞানের ভান্ডার আমার কাছে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তাহলে আমাকে একটু শোনাও। তো সে শুনাইল, লোকমান হাকিমের অনেক জ্ঞানের কথা রাসূলের সামনে শুনাইল। রাসূলও শুনলেন, বসে বসে শুনলেন সব। রাসূল শোনার পরে কি বলতেছেন, ইন্না হাযা লাহাসান,
রসুল তার কথার প্রশংসা করতেছেন, ভালো ভালো কথা, জ্ঞানের কথা বলছেন, রসুলও প্রশংসা করতেছেন, হ্যাঁ এটা অনেক সুন্দর কথা। তারপরে রসুল কি বলেন, লাকিন্নাল্লাযী মাই আহসানু মিনহু, কিন্তু আমার কাছে যেই জিনিস আছে, যেই জ্ঞান আছে, এই জ্ঞানটা তোমার কাছে যেই জ্ঞান আছে এর চেয়েও বেশি ভালো। যদি সর্বপ্রথম তাকে বলতেন তোমার কাছে কি আছে, আমার কাছে কোরআন আছে, শুনো, কিছুই শুনতো না। কিন্তু তাকে বলতেছেন তোমার কাছে কি আছে, আমার কাছে অমুক আছে, আমি অমুক ডিগ্রি পাস, আমি অমুক কবিতা জানি, অমুক মুখস্থ জানি। যারা একটু জ্ঞানী হয় তারা এরকমই হয়। ঠিক আছে আপনি বলেন, শুনতে, আপনি যখন শুনবেন তখন আপনার কথা সেও শুনবে। আপনি তার কথা শুনবেন না, তাকে গুরুত্ব দিবেন না, তাকে পাত্তা দিবেন না, সে আপনার কথা শুনবে না। তো রসুল বলতেছেন শোনাও, রসুলও শুনছেন। শোনার পরে বলতেছে লাকিন্নাল্লাযী মাই আহসানু মিনকা, কিন্তু আমার কাছে যেই জিনিস আছে সেটা তোমার কাছে যে জ্ঞানের কথা আছে এর চেয়েও বেশি ভালো। তখন সে বলে ঠিক আছে আপনি শুনান তাহলে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলেন। এখন যখন কোরআন সে শুনছে তখন সে বলতেছে মা সামি'তু কালামান আহসানা মিন হাযা, খোদার কসম তুমি আজকে যে জ্ঞানের কথা শুনাইছো এর চেয়ে উত্তম, এর চেয়ে ভালো জ্ঞানের কথা আমি আর কখনো শুনিনি। সেই সুয়াইদ ইবনে সালাত হিজরতের আগে ঘটনা। তারপরে মদিনায় চলে গেছেন আর তার এলাকাবাসী সবার কাছে বলতেন যে আমি তো তোমাদের কাছে অনেক জ্ঞানের কথা বলছি, কিন্তু আমার চেয়ে বড় জ্ঞানের কথা ওই মক্কার মধ্যে একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে বড় জ্ঞানের কথা। কোন কোন রিওয়ায়াত আছে সে ইসলাম গ্রহণ করছে, আর কোন কোন রিওয়ায়াত আছে ইসলাম গ্রহণ করে নিহত হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, তার অন্তরকে তৈরি করা, তার ভূমিকা নেওয়া, তারপরে দাওয়াত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন তখন কাউকে সরাসরি, কোনো কেউ দোষ করতে কাউকে সরাসরি আঘাত করতেন না, ইশারা ইঙ্গিতে, সরাসরি না, ইঙ্গিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা সমস্যা রাসূলের কাছে ধরা পড়ছে। এখন রাসূল তাকে দাওয়াত দিতেছেন কিভাবে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বোন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে নি'মার রাজুলু আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ তোমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর কত না ভালো ভালো লোক, কিন্তু সে যদি লাউ কানা ইয়াকুমুল লাইল, কিন্তু সে যদি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তো তাহলে আরো বেশি ভালো হতো। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছেন, ইঙ্গিতে বলছেন, কি বলছেন, লা তাকুন মিসলা ফুলান কানা ইয়াকুমুল লাইলা সুম্মা তারাকা, হে আব্দুল্লাহ তুমি ওই লোকের মতো হইও না, সে রাতে তাহাজ্জুদ পড়তো আবার ছেড়ে দিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই ইঙ্গিতের পরে আর কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে লাসবিয়া এক সাহাবী, গত সপ্তাহে বলা হয়েছিল, ওনাকে এক এলাকায় পাঠাইছেন যাকাত কালেকশন করার জন্য। উনি এসে রাসূলের কাছে বলতেছেন এইটা যাকাত আর এইটা হলো আমার হাদিয়া, এইটা আমার বকশিশ। তো রাসূল তাকে বললেন যে আফালা জালাসতা ফি বাইতি আবিকা ওয়া উম্মিকা, তুমি যদি তোমার বাসায় বসে থাকতা, তোমার মায়ের বাসায় বা বাবার বাসায় যদি বসে থাকতা, তোমার কাছে কি এই বকশিশ আসতো? তুমি এই বিদ্যুৎ অফিসে চাকরি করো দেখেই তো তোমাকে এই হাদিয়াটা দেয়, তুমি এই অফিসে চাকরি করো দেখেই তো তোমাকে এই বকশিশটা দিতে, বাসায় থাকলে তোমাকে এটা দিত না। তো রাসূল তাকে বলছেন এই কথা সবাইকে বলবেন। রাসূল কি ভাষায় বলতেছেন, মেম্বারের উপরে উঠছেন, হামসানা করছেন, তারপরে বলতেছেন ইন্নী আস্তামিলু রাজুলাম মিনকুম, আমি তোমাদের একজনকে যখন কোথাও
সরকারি কালেকশনের জন্য পাঠাই, সে এসে আমাকে বলে হাজিহি সদকা ওয়া হাজিহি হাদিয়া, এটা হলো আপনার এই যাকাত, আপনার কালেকশন, আর এটা হলো আমার বকশিশ। আফালা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি, সে যদি তার বাসা বাবার বাসায় বা মায়ের বাসায় বসে থাকতো তাহলে কি এই হাদিয়া তার বাসায় যেত? আর তারপরে রাসূল বলেন কি, লা আদিফান্না রাজুলাম মিনকুম ইয়াহমিলু বাঈরান লাহু রুগা, আমি তোমাদের অনেককে চিনি যারা কাল কিয়ামতের দিন উঠবে আর তার কাঁধের উপরে বিরাট জমি থাকবে, বাড়ি থাকবে, উট থাকবে, গরু থাকবে, ছাগল থাকবে, গাড়ি থাকবে, যে অন্যায়ভাবে ওই বকশিশ হিসাবে, হাদিয়া হিসাবে যারা নাকি ওই টাকা নিয়েছে, গাড়ি নিয়েছে, বাড়ি নিয়েছে, সব তার কাঁধের উপরে আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন, এখন তুমি হাঁটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন যে তার পিছনের লোকরা নামাজের মধ্যে আকাশের দিকে তাকায়। তো রাসূল কোনো একজনকে ইন্ডিকেট করে বলেন নাই, বলতেছেন কি, মা বালু আকওয়ামিন ইয়ারফাউনা আবসারহুম, আর মানুষের কি হইল যে তারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকায়। তারপরও তারা থামে নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, লাতানতাহিয়ান্না কওমুন আও লাউ তুফতাসান্না আবসারুহুম, এখনো মানুষের সময় আছে, তারা যেন নামাজের মধ্যে সিজদার জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় যেন না তাকায়, না হলে আল্লাহ তাআলা তাদের চোখ কিন্তু উপড়ে ফেলবে। তো আল্লাহ রাসূল দাওয়াত দিতেছেন সরাসরি না, আল্লাহ রাসূল ইঙ্গিতে দাওয়াত দিতেছেন, সবাইকে সম্মিলিতভাবে, কাউকে একজনকে অপমানিত করতেছেন না। কিছু সাহাবা রাসূলের বাসায় আসছে, রাসূলের ইবাদত জিজ্ঞাসা করতেন, রাসূল কিভাবে নামাজ পড়েন, কিভাবে রোজা রাখেন। তো শুনে ওই সাহাবারা, ওই তিনজন, তারা কান্নাহুম তাকাল্লুহা, রাসূল এত কম ইবাদত করে, এত কম নামাজ পড়ে। তারপর আবার বলতেছে ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাসূলের তো সমস্ত আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আমি আসুমু ওয়ালা আফতুর, একজন অঙ্গীকার করলো যে আমি রোজা রাখবো আর কোনোদিন রোজা ভাঙবো না। আর একজন অঙ্গীকার করলো আনা আকুমুল লাইলা ওয়ালা আনাম, সারা রাত আমি তাহাজ্জুদ পড়বো, কখনো ঘুমাবো না। আর একজন প্রতিজ্ঞা করলো আন্নী লা আতাজাওয়াজুন নিসা আবাদা, আমি কোনোদিন বিয়ে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনতেন, তো রাসূল তাদেরকে কিছু বলেন নাই। রাসূল মেম্বারে উঠতেন, মেম্বারে উঠে বলতেছেন মা বালু আকওয়ামিন, আরে ওই লোকদের কি হইছে যে কিছু লোক বলে যে আমি রোজা রাখবো আর কখনো রোজা ভাঙবো না, আমি তাহাজ্জুদ পড়বো, কখনো ঘুমাবো না, আমি কখনো মহিলাদেরকে বিবাহ করব না, আমি বিবাহ করি, আমি ঘুমাই, আমি তাহাজ্জুদ পড়ি, আমি রোজা রাখি, আমি রোজা ভাঙি, আমি তোমাদেরকে সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহ তাআলার কাছে। ওয়াহাদিহি সুন্নতি, আর এটা হলো আমার সুন্নত, এটা হলো আমার আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার দলের অন্তর্ভুক্ত হবে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত সে থাকবে না। তো ইশারা ইঙ্গিতে আল্লাহ রাসূল বলতেছেন। তারপরে বিষয়টা হলো যে আমি যেই খারাপ কাজকে আমি দমন করার চেষ্টা করতেছি বা যেই ভালো কাজকে বলতে চাচ্ছি, সেটা সর্বজন স্বীকৃত খারাপ হতে হবে, সেটা স্পষ্ট হতে হবে, স্পষ্ট হতে হবে। এমন না যে আমার কাছে স্পষ্ট না, কিন্তু আমার কাছে ভাল লাগে না, বাস আমি বলে দিলাম যে আপনি এই টুপি পরবেন না। কেন? এটা কি আল্লাহ কোরআন হাদিসে নিষেধ আছে? না, এটা আমার ভাল লাগে না। না, এই রং করা, এই কালার করা, নকশা করা পাঞ্জাবি পরবেন না। কেন? কোরআন হাদিসে নিষেধ আছে। না, আমার ভাল লাগে না। সর্বজন স্বীকৃত যেটা নিষেধ, সেটাকেই আমরা দমন করার চেষ্টা করব। যেটার মধ্যে ইখতিলাফ আছে, বিতর্কিত আছে, সেটার ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে একবার কুরাইশের এক মহিলা চুরি করতেন। তার চুরির প্রায় অভ্যাস ছিল, মানুষের কাছ থেকে, বিভিন্ন বাসা থেকে বিভিন্ন জিনিস নিত আর বলতো আমি নেই নেই। তার কাছ থেকে এই হাড়ি পাতিল এগুলো নিত, আবার যখন তার কাছে চাইতো যে আমি নেই নেই, আর এমনিও চুরি করত। তো এই চুরি একবার প্রমাণিত হয়েছে, সাক্ষী সবুতের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে। রাসূল ঘোষণা দিতেন ইসলামের নিয়ম অনুযায়ী ওই মহিলার হাত কাটা হবে। এখন সে ছিল ধনী,
অনেক সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তো ওই কুরাইশের বড় বড় নেতারা সবাই রসুলের কাছে সুপারিশ করার জন্য চেষ্টা করতেছে। এখন তারা বলতেছে কে রসুলের কাছে কথা বলবে। তো সবাই বলতেছে যে উসামা ইবনে যায়েদ, রসুলের অনেক প্রিয় মানুষ, তাকে ধরো। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন রসুলের কাছে পাঠায় আর রসুলের কাছে সুপারিশ করে যে সমস্ত কুরাইশরা চাইতেছে যে তার এই যে শাস্তিটা একটু লাঘব করে দেন, অন্য কোনো শাস্তি যদি দরকার হয় দেন, বা এই শাস্তি না দেন, তারা চাচ্ছে না। তখন আল্লাহর রসুল তাকে কি বলেন যে তুমি আমার কাছে যেই জিনিস নিয়ে আসছো তুমি কি জানো এটা যে একটা খারাপ? আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আমার কাছে সুপারিশ করতো আল্লাহর বিধান সম্পর্কে? এখানে আমার কোনো হাত নাই, এটা আল্লাহর বিধান দেওয়া। তুমি কি সেখানে এসে আমার কাছে সুপারিশ করতেছো? তারপরে আল্লাহ রসুল তাকে বুঝান যে দেখো, তোমাদের আগে ইন্নামা আহলাকাল্লাযীনা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের লোকরা ধ্বংস হইতে এই কারণে, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত, ধনী, শিক্ষিত কেউ চুরি করত তাকে ছেড়ে দিত, তার উপরে আইন প্রয়োগ হতো না। আর যখন কোনো গরিব নিম্ন শ্রেণীর কেউ কোনো দোষ করত তার উপরে আইন প্রয়োগ হতো। আর আমি তোমাদেরকে ঘোষণা করতেছি, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি এই মাখজুমিয়া মহিলা না হয়ে মুহাম্মাদের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেও যদি চুরি করত, আমি আজ তারও হাত কাটতাম। তো যেই জিনিসটা আমি খারাপ করব, যেই জিনিসের ব্যাপারে আমি কথা বলবো, এটা আমার কাছে স্পষ্ট হতে হবে। এমন না বাস আমার কাছে ভাল লাগে না, বা মানুষ বলতেছে এটা ভালো না খারাপ, এইটার ব্যাপারে আমি দৌড়াইলাম না, আমার কাছে স্পষ্ট থাকতে হবে। আর একটা বড় একটা গুণ যেটা দাওয়াতের ক্ষেত্রে হতে হবে, যে দাওয়াত দিবে তাকে সব সময় সমস্ত সন্দেহের বাইরে থাকতে হবে। এমন না যে আমি অপরাধ করতেছি আবার আমি মানুষকে দাওয়াত দিতেছি, তখন বলবে আপনি নিজেই তো একটা শয়তান, আপনি আমার এই কিসের দাওয়াত দেন। যদি যে দাওয়াত দিব আমাকে সন্দেহের জায়গা থেকেও দূরে থাকতে হবে, খারাপ কাজের সন্দেহের জায়গা থেকেও দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কাছে তার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই আসতেন রাতের অন্ধকারে। রাসূল ইতিকাফে ছিলেন, মসজিদে ছিলেন, দেখা করতে আসছে। রাতের অন্ধকারে একা একা যাবেন, রাসূল একটু তাকে আগায় দিচ্ছেন। দুইজন আনসারী সাহাবী ওই পথ দিয়ে যাচ্ছিল, তো যে দেখতেছে রাসূলকে যে এক মহিলার সাথে হাঁটতেছে, তো ওই দুইজন তাড়াতাড়ি হাঁটা শুরু করছে। মানে হাঁটার ভাবটা এরকম, দেখো রাসূল বুঝি মহিলাদের সাথে থাকে। তো রাসূল তাদের ভাব দেখে তাদেরকে আলা রিসলিকুমা, হে সাহাবীরা দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে হাঁটো, ডাকছে। ইন্নাহা সফিয়া বিনতু হুয়াই, এ হলো সফিয়া বিনতু হুয়াই, আমার স্ত্রী। তারা অবাক হয়ে গেছে, আফিকা নাশুক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার ব্যাপারে কি সন্দেহ করব? আপনি কি মনে করেন আপনারে সন্দেহ করি? আল্লাহ রাসূল বলেন, না, আমি তোমাদেরকে কিছু বলি না। ইন্না শাইতানা ইয়াজরি মাজরা ইবনে আদম, শয়তান মানুষের রগরেশায় ঢুকতে পারে, আর আমার ভয় ও হাসিতু আইয়ুকিয়া বাইনাকুমা শাইআন ফাতাহলাক, শয়তান তোমাদের অন্তরের মধ্যে আমার ব্যাপারে কোনো খারাপ ধারণা ঢুকিয়ে দিবে আর তোমরা ধ্বংস হয়ে যাবে। রাসূল সন্দেহের জায়গা থেকে নিজেকে পবিত্র রাখতেছেন। যদি কোনো সময় আমি অপরাধ করেই ফেলি, সাথে সাথে আমাকে সেই অপরাধকে স্বীকার করতে হবে। এক তো হলো অপরাধ করব না, অপরাধ যদি কখনো করেই ফেলি স্বীকার করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর এক সাহাবী ইবনে কাব, রবিয়া ইবনে কাব, দুইজনের মধ্যে একটু ঝগড়া হইল। তো ঝগড়া হওয়ার পরে হযরত আবু বকর তখন বয়স 50 বছর, আর রবিয়া ইবনে কাব যার সাথে একটু ঝগড়া হইতে, কথার একটু মনোমালিন্য হইতে, তার বয়স 15-র নিচে। তো কথার এক ক্ষেত্রে হযরত আবু বকর বুঝতে পারছেন যে আমার ভুল হয়ে গেছে। তো হযরত আবু বকর এখন ওই রবিয়া ইবনে কাবকে বলতেছেন, ইস্তাগফিরলি, আমাকে মাফ করে দাও, আল্লাহর কাছে আমার জন্য মাফ চাও। সেই রবিয়া ইবনে কাব বলে যে লা আস্তাগফিরুল্লাহ, আমি তোমার জন্য আল্লাহর কাছে মাফ চাইব না। তার কাছে ক্ষমা চাইতে
কিন্তু সে ক্ষমা করবে না। আল্লাহ রসুলের কাছে আসছে, হে আল্লাহ রসুল, তার সাথে আমার একটু ভুল হয়ে গেছে, আমি তার কাছে ক্ষমা চাইতেছি, সে আমাকে ক্ষমা করে নেয়। তো আল্লাহ রসুলের কাছে জিনিসটা অনেক বড় মনে হইছে। এক তো হইলো তার বয়স বেশি, তারপরে সে আবার তার কাছে ক্ষমা চাইতেছে, তারপরেও সে ক্ষমা করতেছে না। রসুল রাগ হয়ে গেছেন, আর সবাইকে ডেকে, রবিয়া ইবনে কাব আর সবাইকে ডেকে বলতেছেন, ইন্নাকুম তারিকুলি ইয়া সাহিবি, তোমরা আমাকে আমার বন্ধুর সাথে থাকতে দাও। এই আবু বকর, যখন আমি তোমাদের কাছে ইন্নী জিতুকুম বিল ইসলাম ওয়া ক্বাদ কাযাবতুমুনি ফাকাদ নাসারানি, আমি ইসলামকে নিয়ে যখন আসছিলাম তোমরা সবাই আমাকে অস্বীকার করছো, এই আবু বকর আমার সঙ্গী আমাকে তখন স্বীকার করছে। আর তার সম্পদ, তার জান দ্বারা আমাকে এত উপকার সে করছে, আমি আর কারো জান কারো সম্পদ দ্বারা এরকম উপকার পাই নাই। তুমি দোয়া করবা, তুমি তার জন্য ক্ষমা চাইবা না? হে আল্লাহ, রসুল আল্লাহর দরবারে হাত উঠাই দিতেন, আল্লাহুম্মা ফির লি আবি বকর, হে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মাফ করেন। হযরত বিলাল আর আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটু গন্ডগোল হইছে। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের ঠেলায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ফেলছেন, ইয়াবনা সাউদা, হে কালো মহিলার ছেলে, একটা গালি দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন। এই কালো সাদা বর্ণবাদ, তারপরে ধনী, বিভিন্ন শ্রেণীভেদ, এগুলো তো জাহিলি যুগে ছিল, এখন তো নাই। চুপ করে গেছেন। রসুলের কাছে গিয়ে বলছেন, হে আল্লাহ রসুল, আমাকে তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াবনা সাউদা বলছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যারকে ডাকতেন, সে রাগে ছিল, আবু যার তখনও ফুঁসতেছে রাগে, আর তাকে বলতেছেন, আইয়ার তাহু বি উম্মিক, তুমি কি আবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মানিয়ে গালি দিছো? তখন সে রাগের ঠেলায় বলে কি, মান সাব্বা রাজুলান ফালা বুদ্দা আন ইয়াসুব্বা আবুহু ওয়া উম্মুহু, যদি কেউ কাউকে গালি দিতে চায় সে তার মা বাবাকে নিয়েই গালি দেওয়া উচিত। তো আল্লাহর রসুল তখন আরো রাগ হয়ে তাকে বলতেছেন, ইন্নাকাম রুউন ফিকা জাহিলিয়া, হে আবু যার, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত যুগের দোষ তোমার মধ্যে এখনো আছে। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনতেন, বলতে পারতেন যে আমি তারে কি বলছি, আমি তারে বলছি কালো মহিলার ছেলে, সে কি ফর্সা নাকি, তার মা কি ফর্সা নাকি, সে তো কালো গোষ্ঠী, বলতে পারতেন না। যখনই দেখতেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করতেন, সাথে সাথে চোখ থেকে পানি পড়া শুরু হইতে, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইতেছেন। এমন ক্ষমা কিতাবের মধ্যে আসছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে শুয়ে বলতেছেন, হে বেলাল, তুমি আমার এই গালের মধ্যে তোমার পা দিয়ে লাথি দাও, তুমি লাথি দিয়ে দিয়ে আমার মধ্যে যে অন্ধকার যুগের যে দোষ আমার রয়েছে এটাকে লাথি দিয়ে দিয়ে বের করো। যদি কখনো দোষ আমরা কেউ করে ফেলি তো স্বীকার করে ফেলবো, মানুষ মাত্রই তো গুনাহ করবে। সমস্ত সাহাবাদের ক্ষেত্রে আমাদের কথা হলো, সমস্ত সাহাবারা আমাদের আদর্শ, তবে তারাও গুনাহ করবে, কিন্তু তারা তওবা করে আমাদের আদর্শ হয়ে গেছে। নবীরা কখনো গুনাহ করেন না, নবীদের কোনো গুনাহ নাই, সাহাবাদের গুনাহ আছে, কিন্তু তারা তওবা করে আমাদের আদর্শ। আমরা সাধারণ মানুষ, আমাদের গুনাহ হবেই। গুনাহকে স্বীকার করতে কি, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা আমাদের ওই পিছনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে রসুলের আদর্শ মেনে ভালো কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পরিবেশ সুন্নাত